ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন নাযীম। রব্বুল আলামিন ডাক দেন, ও আমার ইমানদার বান্দারা। তো আল্লাহ পাক ডাকেন আর বলেন এই কর, এই কর, এই করিস না, এই করিস না। তো কথা বলেন কে? জোরে বলো, কে কথা বলেন? আল্লাহ যখন আমার সাথে কথা বলুক, এর থেকে ভালো কোনো কাম আছে? হ্যাঁ, তাহলে আমার গল্প করার সবচেয়ে বড় সাথী কে? সবচেয়ে ভালো সাথী কে? এই গল্পের মধ্যে যে মজা পাইয়ে যায়, তোমাদের এখন একটু মজা কম পাবা, যেহেতু অর্ধেক হাফেজ হইছো। যারা পুরো কোরআন শরীফ মুখস্থ করে তারা হাফেজ হয় কি অর্ধেক, বাকি অর্ধেক কবে যেদিন তর্জমা শিখবে, তাফসীর শিখবে, ওইটা হলো কি বাকি অর্ধেক। এই বাকি অর্ধেকের আল্লাহ যেন সবাই পুরা হাফেজ বানায়। সবাই বলো আমিন। পুরা হাফেজ সেদিন হবে যেদিন কি হয়ে যাবে, আলেম হয়ে যাবে। আমার কথা না, হযরত আলী বলছেন, আমার যখন মনে চায়, বলো বলো কে বলছেন, বলো বলো কে বলছেন? হযরত আলী বলছেন, আমার যখন মনে চায় আল্লাহ আমার সাথে কথা কুক, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করে দিই। কে বলছেন? কি বলছেন বলো, তোমরা বলো। যখন আমার মনে চায়, বলো, আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করি। আচ্ছা, আর যখন আমার মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন কি করব? যখন মনে চায় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন কোরআন শরীফ পড়বো। আর যখন মনে চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন নামাজ পড়বো। নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন শরীফ পড়লে আল্লাহ বান্দার সাথে কথা কয়। তার নামাজের মধ্যে তো কোরআন শরীফও আছে, তাই না? এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়ে কি কয়? আল্লাহু আকবার। প্রথমেই বলবে সুবহানাক, তুমি পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, সব প্রশংসা তোমার, ওয়া তাবারাক আসমুকা, তোমার নাম বড় বরকতময়। না জানি তুমি কত বরকতওয়ালা, তোমার নামে যখন এত বরকত, না জানি তোমার কত বরকত। এই এক মজার কাহিনী তোমাদেরকে শুনাই। উহুদের যুদ্ধে নবীজিরে ঘিরে দাঁড়াই রয়েছে সাহাবা ইকরাম, সমানে তীর আসতেছে। হযরত তলহার হাত, এই ডান হাত এমন এমন করে খালি ঘোরে, কেমন যেন চম্বুকের মতো। তীর যা আসে সব গিয়ে তলহার হাতে লাগে। লাগতে 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 হাতটা ঝাঁঝরা হয়ে গেছে। হযরত তলহা বললেন, হাত দেখা, হাসান, নারুন, সুন্দর। নবীজি বললেন, তলহা তুই করলি কি? লাউ কুলতা বিসমিল্লাহ, তুই যদি বলতি বিসমিল্লাহ, তাহলে লারাফাতকাল মালাইকা, তো ফেরেশতারা তোরে উঠিয়ে নিয়ে যাইতো আসমানের উপরে, তোর মাঝে আর জমিনের মাঝে আমি আসমান দেখতে পারতাম। আল্লাহর নামের যদি এতটা পাওয়ার হয়, বরকত হয়, তো আল্লাহর বরকত কত না? এই জন্য নামাজে দাঁড়ায় কি কয়? ওয়া তাবারাক আসমুকা, তোমার নাম বড় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ, ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এতক্ষণ কথাগুলো কে কইল? কথা কয় না, বলদের দল সব বসে রয়েছে। কও যে আমি কইছি। কে কইছে? আমি বলতেছি। যে নামাজে দাঁড়াইছে কে? সে বলতেছে। তা নামাজে দাঁড়াইলে কথা কে কয়? বান্দা কয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দেখি আল্লাহ কইছেন, আমি কইলাম, আমি কইলাম। সুবহানাকাল্লাহুম্মা থেকে পর্যন্ত কে বললাম? আমি বললাম না। এখন আল্লাহ শিখিয়ে দিতেছে, আমারে ফুলাও, আমারে কি করো? ফুলাও, আমারে বলো এমন 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 এমন। আল্লাহ, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন। মানুষরে কওয়াটা ঠিক না। আল্লাহ কয় যে আমার প্রশংসা কর। এই তাই শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম।
সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের রব, অনন্ত অসীম প্রেমময় তুমি। ওই যে কবিতা আছে না, আর কবিতা কব না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। এতক্ষণ কয় যিনি যিনি যিনি, তিনি তিনি তিনি, সে সে সে, উনি উনি উনি, উনি উনি, তিনি তিনি, সে সে। এটা কারে বলে? যে দূরে থাকে তারে, যে সামনে থাকে না তারে। যখন এই 3 আয়াত পড়ে ফেলায়, রব্বুল আলামিন বলেন, এমন প্রশংসা করলি আমি আর দূরে নাই, এখন আমি তোর সামনে পর্দা সরাইয়া দিছি, এখন তোর মধ্যে আমার মধ্যে আর কোনো পর্দা নাই, পর্দা সরে গেছে, এখন আমি সামনে আসি, এখন আর তিনি বলিস না, এখন তুমি বল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুলোকে ভুলোকে সবাকে ছাড়িয়ে তোমারই চরণে পড়ি গো লুটাইয়া। এ মালিক, এই কপাল এখনই তোমার কদমে রাখবো, সবাই রে পিছনে ফেলাইয়া তোমারে সামনে নিছি, ঝুঁকবো তোমার সামনে, কপাল রাখবো তোমার কদমে, নাক রাখবো তোমার কদমে, পুরা বডি নিয়ে আমি তোমার কদমে পড়বো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে কয় কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি দাঁড়াইছি তোমার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, হেদায়েত দিয়ে দাও। সব কথা বলতেছে কে? বলো, কে বলতেছে? হযরত আলী বলছেন, আমার যখন মনে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করি। আচ্ছা, কোরআন শরীফ পড়তে হইলে ওযু লাগবে, তাই না? ধরতে গেলে ওযু লাগবে, আর না ধরে যদি পড়তে চায়। হযরত আলী বাথরুমের থেকে বের হইছেন, এই সবাই শুনেন মনোযোগ দিয়ে, বাথরুম থেকে বের হইছেন, ওই যে পানি, ওযু করতে পারেন, উনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়া শুরু করছেন। তা সাগরের থেকে, হুজুর ওই তো পানি, ওযু করে তারপরে পড়তেন। তোর মতো আহাম্মকরে দেখানোর জন্য যে ওযু ছাড়াও কোরআন শরীফ পড়া যায়, এই জন্য আমি পড়ে একটু দেখাইলাম যে কোরআন শরীফ ধরতে গেলে ওযু লাগে, পড়তে গেলে কি লাগে না? ওযু লাগে না। মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা বলার নির্দিষ্ট টাইম ছিল, নির্দিষ্ট জায়গা ছিল, পবিত্র হওয়ার শর্ত ছিল। জুতা পায়ে দিয়ে ওখানে যাইতে পারতেন না, ওই এরিয়ায় জুতা খুলে যাওয়া লাগতো। নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময় এবং পবিত্র অবস্থায় যতটুকু সময় বরাদ্দ অতটুকু। আর তোমার জন্য, আমার জন্য, নবীজির বরকতে, তুই শুয়ে শুয়ে আমার সাথে কথা কবি, শুয়ে শুয়ে কথা কও। তোমার মাথা ব্যথা করতেছে, শুয়ে শুয়ে তুমি ঈশান নামাজের পড়ো, ঈশান নামাজের পরে পড়ো, শুয়ে শুয়া বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুয়ে শুয়ে পড়ো। এই সূরার আমল যদি কেউ ঈশান নামাজের পরে করে, বলো তো তোমরা কত ধনী? এবার চিন্তা করো, তোমরা কত ধনী। এই সূরার আমল যদি কেউ ঈশান নামাজের পরে করে, এই সূরার তারে ছাড়বে না, এই সূরা তার সঙ্গে লাগিয়ে থাকবে কতদিন পর্যন্ত? মৌতের সময়ও থাকবে, কবরে গিয়েও থাকবে, হাসরে গিয়েও থাকবে, জান্নাতে পৌঁছাইয়া তারপরে সূরা মুলক বলবে আসসালামু আলাইক, তোর উপরে সালাম, তোরে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমার ছিল, ওই জিম্মাদারি আমি পালন করে গেলাম। এবার বলো তো তোমরা কত ধনী? তোমরা কত ধনী? তোমরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তোমাদেরকে পড়ানো হয়, তোমরা পড়ো। সূরা ওয়াকিয়া যারা পড়ে তারা কোনোদিন গরিব থাকতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যায় শায়িত। হযরত উসমান গনি অনেক টাকার মালিক। বর্তমান যুগ হিসেবে ওই যে সালমান এফ রহমান, গোড়ার ডিমগুলোর নাম নিলেও তো আবার ওযু ছুটে যায়, ওগুলোর নাম নেওয়াও ঠিক না, কথা বুঝলে না? তার কারণ এই দাড়ি রাখছিল, এই দাড়ি পরে যখন ধরা পড়বে ভয় পাইছে, দাড়ি চেঁচে ফেলেছে। কেমন দাড়ি চিন্তা করো, দাড়ি চেঁচে ফেলেছে, তো ওদের নাম নেওয়াও ঠিক না। এই যে অবস্থা, এরকম কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি এক টাকার থইলে নিয়ে আইছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। তো আইসা ওনারে দেখে টেকে যাওয়ার সময় কই থইলেটা নেন, রাখেন। থইলে দিয়ে কি করব?
আমি তো চলে যেতেছি। আপনার মেয়েরা আছে, তাদেরকে দিয়ে যাবে। আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া দিয়ে দিছি। কি কয়? তো তোমার মাদ্রাসার থেকে তোমার হুজুররা কি করতেছে? সূরা ওয়াকিয়া দিতেছে। তোমার হিফাজতের জন্য সূরা ইয়াসিন আছে। দেখো তামাশা। তোমারে সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার শিখাইতেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। এটা শিখাইতেছে। কেউ যদি সকালবেলা ফজরের পরে এই আমলটা করে, আর বুখারী শরীফের হাদিস, ওই দিন সন্ধ্যার আগে যদি মারা যায়, নবীজি বলেন দাখালাল জান্নাহ, মইরেই দেখবে ও জান্নাতে পৌঁছে গেছে। মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি, তোমার মাদ্রাসায় শিখাইতেছে। এইটা যে শিখবে, আমল করবে, হুয়াল্লাহুল্লাযী, এই 3 আয়াত সূরা হাশরের শেষ 3 আয়াত তোমার মাগরিবের পরে ফজরের পরে তালিম দিতেছে। কি তুই আর কত দোয়া করবি? তুই তোর কাম করিস, 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর জন্য দোয়া করতে থাকবে। এত ধনী তোমাদেরকে বানাইতেছে, আর তোমরা কোটি টাকার চেক তোমার পকেটে, আর একজন 10 টাকা দিয়ে আচার খাইতেছে, তোমার জিভে দিয়ে পানি পড়ে, আরে আমি যদি ওর 10 টাকা পাইতাম। এইটা যেমন বলদ, তোমরা ওই রকম বলদ। যারা স্কুল কলেজের ওই সমস্ত দেখা মনের মধ্যেই ভাব আসে, আহারে আমি যদি ওরকম হতে পারতাম। ওগুলো সব গরিব, তোমরা ধনী। তোমাদের ডাইরেক্ট কার সাথে সম্পর্ক? আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজেদের সম্পদ যে আছে, এই সম্পদের মালিক যে তোমরা, এটা আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, এবং এর জন্য যে মেহনত করবার, ওই মেহনত করবার তৌফিক দান করেন। আর বাহিরের থেকে যে ভাইরা আসছেন, তাদের জন্য একটা কথা, সেটা হলো কি, আপনারা কেন আসছেন যার যার নিজেরে জিজ্ঞেস করবেন, কেন আইছেন? যদি মনে বলে এই কথা আল্লাহরে পাওয়ার জন্য আইছি, যদি মনে এই কথা বলে কারে পাওয়ার জন্য আইছি? আল্লাহরে পাওয়ার জন্য আইছি। আবার যদি মন থেকে বলে যদি আল্লাহ না মিলে, তো আবার বলবেন কি, না মিললেও কোনো সমস্যা নাই। কেন? আল্লাহর কাছে তো খবর গেছে আমি তারে পাওয়ার জন্য আইছিলাম। কথাটা কি বুঝাইতে পারছি? না বুঝলে ঘটনা শোনেন। এক বুজুর্গের কাছে একজন মুরিদ হইতে গেছে। তো উনি বললেন, তুই যে মুরিদ হবি, ইস্তেখারা করছিস? না করিনি। তা ইস্তেখারা কইরা? ইস্তেখারা কেমনে করে? ইস্তেখারার জন্য অজু টজু কইরা 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার, এরপরে একটা দোয়া পড়ে, লম্বা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এই লম্বা একটা দোয়া আছে, পুরোটা আমি এখন কইতেছি না, শিখে নিয়েন। তো ওই দোয়াটা পড়া এরপরে পাক বিছানায়, পবিত্র বিছানায়, অজু সহ সুন্নত তরিকায়, উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া ঘুমাবে। 1 দিন 2 দিন 3 দিন, একদিনও হইতে পারে, 3 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। এরকম যদি ইস্তেখারা করে, তখন তার মনের মধ্যে আসবে ডাইনে যাবে না বায়ে যাবে, কি করবে না করবে আল্লাহ দিলের মধ্যে ঢাইলে দেয়। এটা বলে ইস্তেখারা। তো ওই বুজুর্গ বললেন, ইস্তেখারা করছিস তুই যে আমার কাছে মুড়ি দিবি? না করিনি। তো যা ইস্তেখারা কইরা। তো গিয়ে মসজিদে বসছে, চুপচাপ কতক্ষণ বসে থেকে গিয়া কয়েক ইস্তেখারা করছি, ইস্তেখারা করছি। বলে কি করবি? মুরিদ করেন। কে এত তাড়াতাড়ি কেমনে ইস্তেখারা করলি? মসজিদের কোনায় গিয়ে বইসা আমি আমারে জিজ্ঞেস করছি, তুই মুরিদ হবি কি জন্য? মুরিদ হব এই জন্য, ভিতর থেকে জবাব আসলো, যাতে আল্লাহ মিলে যায়। আবার ভিতর থেকে প্রশ্ন আসলো, আল্লাহ যদি না মেলে? তখন আমার ভিতর থেকে আবার উত্তর আসলো, না মিললেও আমার কোনো সমস্যা নাই। কেন? আল্লাহ তো কাছে তো খবর গেছে আমি আল্লাহরে পাওয়ার জন্য আইছিলাম, এতটুকুই যথেষ্ট। তো আজকে যারা আসছেন এই নিয়ত করতে পারেন না যে শাহ সালাউদ্দিন দামাত বরকাতুহুম উনার দরবারে হযরত মাওলানা বেলাল সাহেব আসছেন, মাওলানা শিহাবুদ্দিন সাহেব আসেন, এই বুজুর্গদের দরবারে আসছি এই ইসলাহি জোড়ে যাতে আল্লাহ মিলে যায়। কে কে এই নিয়ত করতে রাজি আছি? ইনশাআল্লাহ। তোগো আমি কইনি, তোদের কথা শেষ, তোরা হাত নামা। এখন হলো বাইরের যারা, তাদেরকে বলতেছি যাতে আল্লাহ মিলে যায়। আর না মিললেও কোনো সমস্যা নাই। কেন? আল্লাহর কাছে খবর তো গেছে আমি কারে পাওয়ার জন্য আইছি? আল্লাহরে পাওয়ার জন্য আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক নিয়ত নিয়ে বসবার তৌফিক দান করেন। আর এই বাচ্চাগুলোরে খুব দামি মনে করবেন, এদের সাথে হাত উঠে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে।
তোর সাথে একটু ফুর্তি করলাম না, কিন্তু তোরা এক একজন জান্নাতি না, কিয়ামতের দিন তোরা আমার পক্ষে সাক্ষী দিস যে আমি একজন মুসলমান ছিলাম, দিবি তো ইনশাআল্লাহ সাক্ষী? হ্যাঁ, আল্লাহ পাক যেন তোমাদের উসিলায় আমাদেরকে জান্নাত দান করে, তোমাদেরকে যেন ওইরকম হবার তৌফিক দান করেন। মেলাক্ষণ কথা বলে ফেললাম, চাইছিলাম বলবো মাত্র 10-15 মিনিট, কিন্তু অনেক বেশি সময় হয়ে গেছে না, অনেক বেশি সময় হয়ে গেছে। এখন হজরতরা আসবেন, তোমরা খুব জয়মা, মুরব্বীরা আপনারাও, ভাইয়েরা আমার আপনারাও সবাই খুব জয়মা আদবের সাথে, আজমতের সাথে, এহতেরামের সাথে বসবেন এবং মিস করবেন না, কেউ নিয়মিত আসবেন, কোনো মাস যেন বাদ না যায়। তার কারণ ধারাবাহিকতার দাম আছে। এক ফোঁটা পানি যদি এই টাইলসের উপরে পড়ে, রোজ আনা 1 ফোঁটা পড়ে, প্রতিদিন 1 ফোঁটা পড়ে, তো এই 1 ফোঁটা প্রতিদিন পড়তে পড়তে কিছুদিন পরে দেখা যাবে এখানে একটা দাগ হয়ে গেছে। আর যদি একসাথে কয়েক মন পানি ঢালে, কোনো লাভ হবে? টাইলস যেমন তেমনই থাকবে। এজন্য ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিক করা। এজন্য নবীজি বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যে আর শেষ কথা বলতেছি, যে যেই এলাকায় যে মাদ্রাসা, ওই এলাকার জন্য ওই মাদ্রাসাটা তাদের জন্য জান্নাতের যানবাহন। যারা মাদ্রাসায় এই যানবাহনে চড়বে, এর সাথে মহাব্বতের সম্পর্ক রাখবে, আল্লাহ পাক ওই মাদ্রাসার ওসিলায় তাদেরকে আল্লাহ হেদায়েতের নূর দান করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দিবেন। হ্যাঁ, এজন্য যারা মাদ্রাসার পাশে আছেন, মাদ্রাসারে মহাব্বত করবেন, ওলামা একরামকে মহাব্বত করবেন, এই ছাত্রদের খোঁজ খবর নেবেন যে এরা কীভাবে আসে না আসে, আইসে একটু দেখবেন। মৌলানা শিহাবুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন যে হজরত কি করতে পারি আমরা, আমরা আপনার কোন কাজে আসতে পারি, এবং এটা যেটা করবেন এটা আপনার জন্য। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি এক লোকরে পাঠাইছেন। সেই লোক হলো নবীজির কাছে গেছে, গিয়ে বলে যে খুব অভাবে আছি, কিছু দেন। নবীজি বললেন ওই বাড়ি যা, বাড়ি দেখাইছে, ওই বাড়িতে যা, ওর কাছে গিয়ে চা। গিয়ে দেখে কি যে ওই একটা দানা পড়ে রয়েছে, আর কর্মচারীরা বকতেছে, রাইট এসব খুঁটে খুঁটে উঠিতে পারিস না। মনে মনে করে এরকম হাড় কিপটা যে একটা দানার জন্য এরকম চিল্লে চিল্লি করে, তার কাছে চাই একই লাভ। ফিরে গেছে, ফিরে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন, এ তো এমন। তুই চাইছিলি? না, ওই দেখে আর চাওয়া যায়নি। তুই যা গিয়ে চা। এবার গেছে, গিয়ে দেখে কি কর্মচারীরা গাইলে দিতেছে, এই বাত্তির শৈলতে এত বাড়াইছিস কেন? বাত্তি তো তোমরা চেনো না, আলগা বাতি আছে না, আলগা বাতি, আলগা বাতির ভিতরে কেরোসিন তেল দেয়, আর কেরোসিন তেলের মধ্যে একটা সলতে থাকে, ওই সলতে আগুন জ্বলে। সলতে এত বাড়াইছিস কেন? ও কয় আয় আল্লাহ, সলতের জন্য গালাগাল আর তার কাছে চাবো, তো হাড় কিপটে। ফিরে গেছে, ফিরে চলে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন, এত এমন। কয় বেটা তোরে কইছে চাইতে, তুই গিয়ে চাবি। এবার মনে মনে হিম্মত করে গেছে, গিয়া সালাম দিয়া দেখি যে হুজুর আমি খুব গরিব মানুষ, আমারে কিছু দেন। এক থইলে দিছে, এক থইলে গুইনে দেখে 3000 দিরহাম, মানে বর্তমান যুগের মনে করো প্রায় কোটি টাকার মতো হবে, কোটি টাকার মতো হবে। এই কোটি টাকা দিয়ে দিছে একবারে। এখন সে কয় কি যে হুজুর আমি তো আপনার কাণ্ড কারবার বুঝলাম না। কি বাত্তির সলিতের জন্য চিল্লা চিল্লি করেন, একটা দানার জন্য চিল্লে চিল্লি করেন, আর সেই লোক আপনি আমার 3000 টাকা দিয়ে দিলেন, 3000 দিরহাম দিয়ে দিলেন। উনি বললেন আরে বলদ, বলদ বোঝো তো তোমরা? বলদ মানে হলো আহাম্মক। মানে কি আহাম্মক? বলদ হলো ওই যে গরুর যেটা পুরুষ, পুরুষরা কি কয়? বলদ কয় না। আমাদের গ্রামের ভাষায় আহাম্মকরে কি কয়? বলদ কয়। আরে বলদ শোন, কি ওই যে একটা দানা, ওর হিসাব আমার দেওয়া লাগবে। ওই যে বাত্তির সলিটা, ওর হিসাব দেওয়া লাগবে। তোরে যে 3000 দিরহাম দিলাম, এটা আল্লাহর কাছে চলে গেল, এর আমার একটু হিসাব দেওয়া লাগবে না? এবং মুরব্বিয়ান ইকরাম,
আজিজ তলাবা, সকলকে বলবো যে ছোট হোক বড় হোক, একদম পিচ্চি হোক আর বুড়া হোক, সবার একটা কাজ করার দরকার। সেই কাজটা কি? সে কাজ হলো মনোযোগী হওয়া দরকার। মনোযোগ কি দিয়া হয়? আমার সামর্থ্যে যেটুকু আছে ওইটুকু আমি করব, বাকিটা আল্লাহ করে। আমার সামর্থ্য কি? আমি আমার চোখটা জায়গা মতো রাখব, চোখ যেন এদিক ওদিক না যায়। চোখে কি করে? চোখ যেদিকে যায়, চোখ হলো ক্যামেরা, ছবি তুলে। ওই ছবি তুলা ওই ছবিটা মাথার মধ্যে জমায়, এরপরে মাথা ওই ছবি নিয়ে চিন্তা শুরু করে। এই জন্য তোমরা কেউ নড়ো না, নড়বা না, একদম স্থির হয়ে এদিকে চাইয়া থাকো। তো চোখ ছবি তুলে, ছবি তুলে এটা এখানে পাঠায়। এরপরে এই বুজুর্গ এই জায়গায় বসে বসা মক্কা শরীফ চলে যায়, এখানে বসে বসা মদিনা শরীফ চলে যায়, এখানে বসে বসে আমেরিকায় চলে যায়, এখানে বসে বসে জান্নাতে চলে যায়, এখানে বসে বসে আরশে আজিমে চলে যায়। যে যেমন এই চোখটা দিয়ে যেরকম ছবি তুলে, ওর মাথা ওরকম ভাবতে শুরু করে দেয়। এই জন্য এই ছাত্ররা খুব লক্ষ্য করে। এই জন্য বলা হয়েছে কি, যখন নামাজে দাঁড়াবা তো তুমি নামাজের যেখানে সিজদার জায়গা ওখানে চোখ রাখো, আর মনে মনে চিন্তা করো ওখানে আল্লাহ পাকের কদম। এই চিন্তা করলে কি হবে? ওই যে আল্লাহ পাকের কদমের চিন্তা, এই চোখটা ওই জায়গায় আমি লিখছি, এটা টাইলস না, এই টাইলসের উপরে, এটা জায়নামাজের কাপড় না, এর উপরে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার কুদরতি কদম বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কওয়া না? বলো জোরে সোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখো এইটাই পুঁজি, এটাই পুঁজি। তুমি যে কয়বার সুবহানাল্লাহ বলবা, যে কয়বার আল্লাহ বলবা, এটা জমা হয়ে থাকবে। এখন তোমাদের সওয়াবের দরকার নেই, তোমরা যে নেক আমলগুলো করবা মনে মনে বলবা আমার বাপ মা তাদের জন্য জমা করে রাখলাম। তোমার বাপ মা তো একদিন মারা যাবে, ওই একদিন বলবো যে আল্লাহ এই যে জীবনে যত সুবহানাল্লাহ বলছিলাম, আলহামদুলিল্লাহ বলছিলাম, আল্লাহু আকবার বলছিলাম, এ সব আমল এখন আমার আব্বার রুহে পৌঁছে দাও। কেমন একটা সুযোগ মিলে যাবে। আচ্ছা, তো সুবহানাল্লাহ যখন বলার মতো পরিস্থিতি আসে বলবা, তো আল্লাহ এই আর একদিকে তাকাইতেছে, ওই যে তাকাবা না, চোখ এদিক ওদিক দেবা না, চোখ এদিকে লাগাইতে বলা হয়েছে। দেখো নবী কারে বলে, আমাদের নবী কাকে বলে? বলে নবী হলেন তিনি আমাদের নবী যিনি এই চোখ দিয়ে ডাইরেক্ট আল্লাহ পাককে দেখছেন। সাহাবী বলে কারে? ওই ব্যক্তিকে যিনি তার চোখ দিয়ে ওই চোখের দিকে তাকাইছেন যেই চোখ আল্লাহরে দেখছে। তোমরা শুনছো না নবী, সাহাবী, তাবি, শুনছো না? এই বাবু এদিকে তাকা, অন্যদিকে তাকাবে। তো নবী, সাহাবী, তাবি, তাবে তাবি, এই কটা তো শুনছো তোমরা, তাই না? তো নবী কাকে বলে? আমাদের নবী। আমাদের নবী তিনি যিনি তার চর্মচক্ষু দিয়ে সরাসরি আল্লাহকে দেখছেন। সাহাবী বলে কাকে? ওই চোখ, যেই চোখ ওই চোখ দেখছে, যেই চোখ আল্লাহরে দেখছে। তাবি বলে কাকে? তাবি বলে ওই চোখ, যেই চোখ ওই চোখ দেখছে, যেই চোখ নবীজিরে দেখছে। এখন বলো তোমাদেরকে তাকাইতে কেন বলা হয়?
একটু পরে নানুপুরের হজরত আসবেন, উনি এখানে বসা আছেন। মৌলানা বেলাল সাহেব আসবেন, উনি এখানে বসা আছেন। এই মুরব্বীরা আসবেন, ওনারা এসে যখন এখানে বসবেন, তোমরা শুধু একটা কাম করবে। কি কাম? এই দুই চোখ ওনাদের চোখের দিকে দিয়ে রাখবা। মনে মনে বলবা, আরে এই চোখগুলো তো ওই চোখ, যেই চোখ এই সাদা পাগড়িওয়ালা, তুই আর একদিকে তাকাইছস, মারবো। আবার পিছনের দিকে দেখ। হ্যাঁ, যারে কইছি সে আবার পিছনের দিকে দেখ, তুই আমার দিকে তাকা। হ্যাঁ, এই লক্ষ্য করো কি বলতেছি, যে এই যে কয়জন লোক আসবেন না এখন, আমিও তার মধ্যে একজন। আমি শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলীকে দেখছি, আমি হজরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলীকে দেখছি। তখন আমি এতটুকু বুঝলাম, তখন আমার বয়স মনে হয় 14 কি 15 চলে, এমন হবে। এই সময় আমি দেখছি ওনাকে অনেক দূরে বসে, ক্ষেতের মধ্যে বসে ওনার ওয়াজ শুনছি। তো উনি ওনার চিটাগাঙ্গে ভাষায় ওয়াজ করছেন, আমি তো সব বুঝি নেই, কিছু বুঝছি কিছু বুঝি নেই। এখনো ওনারা পরস্পরে যখন কথা বলেন, আমি বসে চাইয়ে থাকি, কিছু বুঝি কিছু বুঝি না, এখন পুরোপুরি বুঝি না। তো কিন্তু এই চোখ দিয়া ওনাকে আমি দেখছি। আমি দেখছি ওই হযরত শাহ সালাউদ্দিন দামাত বরাকাতুহুম, বর্তমান পীর সাহেব হুজুর, উনি দেখছেন। মৌলানা বেলাল সাহেব দামাত বরাকাতুহুম উনি দেখছেন। মৌলানা শিহাবুদ্দিন সাহেব দামাত বরাকাতুহুম উনি দেখছেন। তোমরা মনে মনে বলবা, এক সারিতে এই লোকগুলো বসা, এই চোখগুলো ওই চোখ, যেই চোখ শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ওনারে দেখছেন। আর ওনাদের দুই চোখ, ওই যে ওই দুইজনের চোখ কারে দেখছেন? ওনাদের পীর সাহেব হুজুরে দেখছেন। বুঝলেন না? ওই পীর সাহেব হুজুর তার পীররে দেখছে, তার পীর তার পীররে দেখছে, তার পীর তার পীরকে দেখছে। এরকম করতে 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 হযরত হাসান বসরির কাছে যায়। কার কাছে? কও নাম কি? হাসান বসরি দারুণ পোলা। যখন জন্ম নিছেন, এই লক্ষ্য করো, তুই আবার ওইদিকে চাপসকে, এদিকে আয়, এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়, এসে আমার দিকে চেয়ে থাক। হ্যাঁ, এই অভ্যাস করো, নড়বা না, মাথা নাড়াবা না, একজন স্থির হয়ে চেয়ে থাক। এরপরে কি কইতেছিলাম? হাসান বসরি এতটুক পিচ্ছি, জন্ম নিছে, জন্ম নেওয়ার পরপরই ওনারে কোলে করে নিয়ে গেছে হযরত ওমরের কাছে। হযরত ওমর তখন খলিফা, নিয়া ওনার কোলে দিছে। কি জন্য আনছো? কয় যে ওর মুখে কিছু দিয়ে দেন। তাহনিক নাম শুনছে না? বাচ্চাদের মুখে কিছু দেয় করতো, তাহনিক, তাহনিক করে দেন। কি আনছো? খেজুর টেজুর? কিচ্ছু আনি নেই। তা কি দিব? আপনার মুখের লালা দিয়ে দেন, আপনার মুখের লালা দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের লালা হাসান বসরির মুখের মধ্যে দিলেন। প্রথম খাবার তার পেটে ঢুকে। জিজ্ঞেস করলেন, নাম রাখছো নি? কারণ নাম রাখলে আর আপনার কাছে আনতাম নি। তাও আমার দিকে দেখো, তাকাইলে তাকাই করলেন যে সাম্মুহুল হাসান, ওর নামটা হাসান রাখো। ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ও দেখতে খুব সুন্দর। এই হাসান মানে সুন্দর। এই যে ওনার নাম কি হলো? হাসান হইল। এই হাসান বসরি উনি আল্লাহকেও স্বপ্নে দেখছেন। ওই যে একটা আর দিকে চাইছে, মারবো তো, বলছি চোখ দিবি এইদিকে। হ্যাঁ, সবারই বলতেছি, ছোট বড় সবাই। তাও কবে দেখছেন জানো? শুনো, কবে দেখছেন? সে ঘটনা হলো, এক বুজুর্গ ছিলেন হাবিবে আজমি। কার নাম কি? হাবিবে আজমি। আজম মানে হলো কি? আরব না, আরব দেশের বাইরের মানুষরা কি কয়? আজম কয়। আজম মানে বুবা। আজম মানে কি? বুবা। যে আরবি কইতে পারে না এটা বুবা, যে কোরআন শরীফ পড়তে পারে না এটা বুবা। ওই ইংরেজি জানে আর থ্যাঙ্কস, হ্যাঁ, আই অ্যাম অমক, এই যে কয়,
এগুলো তো ইংরেজি কয়, কিন্তু কি কইতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা কইতে পারে না, ওটা বুবা। সে হলো আসল বলনেওয়ালা, যে বলতে পারে সহি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, এইটাতে শুদ্ধ করে বলতে পারে। যে বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তুই আর একদিকে তাকাইছিস, চোখে দিক ওদিক দিবে না। হ্যাঁ, আমি তোমাদের কথা বলতেছি। যে বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইংরেজি পারি না, আমার কোনো দুঃখ নাই, ম্যাথমেটিক্স পারি না, আমার কোনো দুঃখ নাই, জ্যামিতি পারি না, আমার কোনো দুঃখ নাই, ওই ঘোড়ার ডিম দিয়ে কিচ্ছুই হবে না। কিন্তু যদি আলহামদুলিল্লাহ কারো সিনার মধ্যে ঢুকে যায়, কোরআনে কারীমের একটা সূরা কারো কলবের মধ্যে ঢুকে যায়, কেউ যখন আল্লাহ সুন্দর করে বলতে পারে, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে বলতে পারে, কেউ যখন কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হয়ে যায়, হাফেজ হয়ে যায়, এখন সে কি রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। অর্থ জানে না, কিন্তু সে বলে। এই যে বলে, কি বলে? আল্লাহ কয় আমি যা বলি ও তো তাই বলে। অনেকক্ষণ পরে বুঝে আইছে সুবহানাল্লাহ, না? অনেকক্ষণ পরে বুঝে আসছে। তো যে আরবি বলতে পারে, যে কোরআন পারে, সে হলো বলনেওয়ালা। আর যে কোরআন পারে না, আরবি পারে না, ওটা বুবা। ওই ডক্টর কামাল টামাল এটা বুবা, বুঝছো? ওই যে বড় বড় বুদ্ধিজীবী এগুলো বুবা। কি পারে? কয় ইংরেজিতে কয় থ্যাঙ্কস ফর ইউ, আর আমি কি বলবো? জাযাকাল্লাহ। আমি কি বলি? আমি কি বলি? তো চোখ ওই দিক গেছে কেন? কইছে না চোখ ঠিক করবি। আমি কি বলতে পারি বলো? জাযাকাল্লাহ। আমি বলতে পারি কোনো কিছু দিল, খাইলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। কি বলতে পারি? আলহামদুলিল্লাহ বলতে পারি। আশ্চর্য কিছু দেখলে বলতে পারি সুবহানাল্লাহ। আমি বলতে পারি, কি বলতে পারি বলে, ও কি কয়? ও মাই গড। মানে আশ্চর্য কিছু দেখে কি ও মাই গড, আরে কি বলতেছিস তুই? বলত কোথাকার। তুমি বলবা যে আরে আহম্মক বলিসটা কি তুই বল সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বললে কি হয়? আসমান জমিনের মাঝের অর্ধেক জায়গা, ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। এবার বলো তো তোমরা কত ধনী? যে আরবি জানে সে কত ধনী, যে কোরআন জানে সে কতটা ধনী। দেখ, ও এতক্ষণ ছিল আর একদিকে তাকাইয়া, এখন খুশিতে নাচতেছে কেন? এখন বুঝতেছে। নড়ো না, তোমাদের না একটা কথা কইছি, নড়বা না। নড়া ছাড়া শুধু আমার দিকে তাকাই থাকবা, না আমার দিকে তাকাই থাকবা। তো বলতেছিলাম হাবিব আজমি, মনে আছে? হাবিব আজম হাসান বসরি উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়তে। তোমরা উঠোনি তাহাজ্জুদ পড়তে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন। আর ওই যে ইংরেজিওয়ালারা মাশাল্লাহ, বাপ পোলা মা সব একসাথ মিলা টেলিভিশন দেখতে দেখতে রাত্র 1:30 2টা 2:30 3টা বাজার পরে এরপরে আর দেখে যে থাকতে পারে না, তখন ঘুমাই পড়ে। আর সূর্য উঠে তখনও টের পায় না, 8টা 9টায় উঠে এবার বিরাস একখান নিয়ে ঘষতে যায়। হ্যাঁ, এরপরে কি হয়? ফ্রেশ হয়ে আইসা এরপরে কি করে? খায়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহর হুকুম আহকামের পরোয়া করে না, তারা কেমন জানো? ওগুলা কাফেরের মতো। ইয়াতামাত্তাউন,
তাৎক্ষণিক কিছু খায়। ওয়াকুলুনা কামা তাকুলুল আনআম, গরুতে যেমন খায়, ছাগলে যেমন খায়, শুয়ারে যেমন খায়, কুত্তায় যেমন খায়, ওরাও এরকম খায়। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, জাহান্নাম ওদের ঠিকানা। আর তোমাদের কি সোনালী কপাল, মাদ্রাসায় আসছো, আল্লাহ পাক এখানে আইনে দিছেন তাহাজ্জুদের সময় উঠো, ওই টাইমে আল্লাহ পাক সব দরওয়াজা খুলে দিয়া বলে কি, কে কি চাবি চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। অন্য সময় বান্দা ডাক দেয় আল্লাহ দাও, আর ওই টাইমে আল্লাহ ডাক দেয় কে কি নিবি আমার কাছে থেকে নে। দুইটার মধ্যে কত ব্যস্ত কত? একটা হলো তুমি আমারে বলতেছো হুজুর আমার একটা চিপস খাওয়ান, আর একটা হলো আমি বললাম কি এই এখন কে কে চিপস খাবি আয়। তো তুমি চাইলে আমি দিবারও পারি, নাও দিবার পারি, কিন্তু আমি যখন বলবো যে এখন আমি সবাইরে চিপস খাওয়াবো, চকলেট খাওয়াবো, এই কথা বলবি না, আস্তে, হাইসো না, হাইসো না, কথা বলবি না, এদিকে তাকা। হ্যাঁ, তো আমি যখন বলবো যে আমি দিব না, আচ্ছা তোমাদেরকে বলি তো, বলো তো যে মৌলানা শিহাবুদ্দিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উনি গতকাল আর পরশু 2 দিন মানুষের দাওয়াত দিছেন, আসেন আপনাদেরকে খাওয়াবো। এই যে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে তারপরে যদি না খাওয়াইতো মানুষ কইতো না এইরকম খারাপ মানুষ হয়, দাওয়াত দিয়া খাওয়াইতে চাইয়ে খাওয়াইলো না। শেষ রাত্রে আল্লাহ দাওয়াত দিছে। কে দাওয়াত দেয়? দাওয়াত দিচ্ছেন কে? ওনার তো এই ড্রয়ারের টাকা আছে 10 লাখ, এর মধ্যে 5 লাখ খরচ করলে 5 লাখ কমে যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে যে খাজানা খরচ করলে কমেনি, কমে। তাও তোমরা পড়ছো, তোমাদের অনেকের মুখস্থ আছে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়, আল্লাহর কাছে যা তা বাকি থেকে যায়, একটুও কমে না। তো সেই আল্লাহ শেষ রাতে তোমাদেরকে উঠবার তৌফিক দেয়, তো তোমরা এত ব্যাককল কেন, চাও না কেন? তোমরা ওই সময় চাবা, কি করবা? চাবা। হেফজখানার ছাত্র সবাই রে কম পক্ষে বর্তমানে 3:15 জায়গায়, 3:15 জায়গায় দেয়, তার কারণ নামাজের টাইম হয় 3:40 দিকে মনে হয় চট্টগ্রামে। এই 40-45 মিনিট আগে কি করে? ডাক দেয়। এই যে উঠতে পারো তোমরা, আর ওই বুজুর্গরা উঠে কখন? বেলা 9টা-10টায়, ওই টাইমে সকালবেলা কুত্তায় ঘুমায়। তোমরা হাইসো না, বাস্তবে দেখো, কুকুরে সারা রাত ঘেউ ঘেউ করে। কি করে? সারা রাত ঘেউ ঘেউ করে। ওই সকালবেলা ওই টাইমে ঘুমায় কে? কুকুরে। ওই টাইমে আর তার কোনো আওয়াজ নেই। বিশ্বাস না হয় কোনোদিন সকালবেলা রাস্তা দিয়ে হাইটে দেখো, ওই সকালবেলা ওই টাইমে কুকুর একেবারে কি ঘুমাই থাকে। ওই টাইমটা সে ঘুমের জন্য বরাদ্দ করছে, যেই টাইমটা কুকুর ঘুমের জন্য বরাদ্দ করছে। আর আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিছে এই মাদ্রাসার বরকতে, কি যেই টাইমে নবীরা আল্লাহর কাছে চাইতেন, ওই টাইমে তোমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াই রইছো। এই জন্য খুশি হয়ে একটু শুকর আদায় করবো না? আলহামদুলিল্লাহ বলবো না? सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकराओ फजले तेरा बेसुमार। মালিক, তোমার নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারি না। ইচ্ছা করলে আমারেও তুমি ওদের মতো বানাইতে পারতা। তো মাদ্রাসায় কি তুমি আইছো না আল্লাহ নিয়ে আইছে? কে নিয়ে আসছে? আল্লাহ। আল্লাহ আনছেন, আল্লাহর ভাষা শিখাইতেছেন, আবার কাম করাইতেছেন ওইটা যেটা নবী করতেন, কাম করাইতেছেন ওইটা যেটা সাহাবীরা করতেন, কাম করাইতেছেন ওইটা যেটা তাবেঈরা করতেন, কাম করাইতেছেন ওইটা যেই কামটা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি করতেন, কাম করাইতেছেন ওইটা যেটা আল্লাহর মাহবুব বান্দারা করতেন। এই এমন নেয়ামত পাওয়ার পরে কি একটু খুশি হয়ে আরেকবার আলহামদুলিল্লাহ বলবো না? এবার শোনো কাহিনী কই। হাসান বসরি উনি আল্লাহকে দেখলেন কেমনে, তাই কইতেছিলাম।
আল্লাহকে দেখলেন কেমনে? তো হাবিবে আজমি, ওই যে আজমি থেকে মেলা কথা কয়ে ফেলাইলাম, বুঝছো তো? আজমি, আজমি মানে কি? আরব না, অনারব। আর অনারব রে আরবরা কি কয়? বুবা কয়। আরবি কইতে পারস না তুই তো বুবা, এই জন্য আরব আজম। আজম মানে কি? বুবা। তা হাবিবে আজমি উনি তাহাজ্জুদে দাঁড়াইছেন। হাসান বসরি উনিও ঘুম থেকে উঠে উজু করে তাহাজ্জুদ পড়বেন, তো মনে মনে ভাবলেন যে জামাতেই পড়ি। তো ওনার পিছনে গিয়া দাঁড়াই গেছে ওনার ডাইন পাশে। নামাজে শুরু করে দেখেন কি কেরাত তেমন সুবিধার না। যেমন মনে করো আমি যদি পড়া শুরু করি, তোমাদের অনেক হাফেজ সাফরা আছে আধুনিক সুন্দর পড়া পারো, আমার পড়াশুনা মনে মনে করো দূর কি পড়া শুরু হইলো। তো ওনার পড়া মনে করো এরকম ছিল। তা হাসান বসরি উনি মনে মনে বলতেছেন না পড়া তো সুবিধার না, পরে নামাজ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে গিয়ে একা একা নামাজ পড়ছেন, একা একা তাহাজ্জুদ পড়ে ঘুমাইছেন। একটু পরে উঠে ফজর পড়বেন। তো ঘুমের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরেই প্রথম প্রশ্ন, ইয়া আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় কি জিনিস? তা আল্লাহ পাক ওনারে বললেন হাবিবে আজমির পিছনে নামাজ পড়া। কার পিছনে নামাজ পড়া? ও যে কষ্ট করে করে পড়ে, এই আমার কালাম যে কষ্ট করে পড়ে হাবিবে আজমি, এই কারণে আমি ওরে অনেক বেশি সওয়াব দান করি। এই হাসানে বসরি স্বপ্নে দেখছেন কাকে? আল্লাহ। তো বলছিলাম যে এই যে এখান থেকে শুরু করে হাসান বসরির কাছে যায়। হাসান বসরি বলেন আমি এই দুই চোখ দিয়া হযরত আলীরে দেখছি, হযরত আনাসরে দেখছি, কথা বুঝলা? হযরত সামুরা ইবনে জুনদুবকে দেখছি, আরো কত সাহাবীরে দেখছি। আর ওই সব সাহাবীরা বলেন আমাদের এই চোখ দেখছে কারে জানো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীজি বলেন আমি তো একেবারে আরশে আজিমে গিয়া আল্লাহ পাককে দেখে আসছি। এই জন্য তোমাদেরকে বলি যে মজলিসে যখন বসো আলেমুল আমাদের সামনে চোখ ঘুরেইও না, ওই চোখটা জায়গা মতো রাখবা, ওখানেই রাখবা। যেমন ছাত্রদেরকে বলি তেমন যারা বাইরের থেকে আসছেন আমার ভাইয়েরা তাদেরকেও বলবো এই দেখাটাই বড় ইবাদত। এই দেখার দ্বারা একটা নিসবত পয়দা হয়। আচ্ছা দেখা যে কত দামি, ওই যে একজনের খালি মোবাইলে এসে তারে উঠে নিয়ে চলে গেছে, দেখছি হায় রে তামাশা। হ্যাঁ, মনোযোগী না হইলে কোনো কিছু পাওয়া যায় না, অন্য কোনো কিছু যেন তোমারে টানতে না পারে। হ্যাঁ, মনোযোগ দিও। দেখা কত দামি, চোখ কত পাওয়ারফুল। এর এক কিস্তা শোনেন। মুরব্বীরা কাছে আসেন, ওই দূরে থেকে না এই দিক চলে আসেন, ছাত্রদের সাথে মিশে বসেন। এরা সব ফেরেশতা, এগুলো একেবারে সব ফেরেশতা। দুই একটা খালি বড় হয়েছে, আর বাদ বাকিগুলোর কোনোটার আমল নামায় কোনো গুনাহ লেখাই হয় না। না, এগুলো সব পবিত্র। ওদের কাছে এসে গায়ে গায়ে মিশে বসে। তো বলতেছিলাম চোখের দেখা, চোখ কত পাওয়ারফুল। বাবারে এত আওয়াজ হয় আস্তে। চোখ কত পাওয়ারফুল তার এক কাহিনী শুনি। ওই যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছো না? হ্যাঁ, এ কথা কয় না। ওই যে একটা পাঁচুল কেটেছে দেখো, একদম পিঠে, এদিকে তাকা। আচ্ছা হাইছো না কিন্তু তোমরা। হ্যাঁ, চোখ কত পাওয়ার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন একেবারে টকবগে যুবক, যৌবনকাল, মনে করো 18-19 এরকম বয়স হবে। এই সময় স্বপ্নে দেখেন কি নবীজি ওনার হাত ধরছেন। সুবহানাল্লাহ কইলা না? এটা কোনো মামুলি কথা? কে হাত ধরছেন? নবীজি হাত ধরছেন। তো নবীজি হাত ধরছেন, এখন হাত ধরে ওনারে নিয়ে যেতেছে, নিয়ে এক বুড়ার কাছে দিছেন, দিয়ে বলছেন যে ছেলেটারে মানুষ করে দিও। তো উনি ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলতেছেন নবীজিরে স্বপ্নে দেখলাম, এটা তো আর কোনো স্বপ্ন না, এটা তো বাস্তব। অতএব তালাশ করি বুড়া কোথায়।
এই যে তালাশ শুরু করছেন, কয়দিন তালাশ করছেন জানো? বলবো? কথা কয় না। 3 বছর। কতদিন? তুমি তো 3 দিন তালাশ করে কইতো দূর গোড়ার ডিম পাই না। কয় বছর তালাশ করছেন? 3 বছর। 3 বছর পরে গিয়ে দেখেন যে এক গ্রামের মক্তবে পড়াইতেছেন ওই বুড়া। কোথায় পড়ায়? তোমরা মনে করো হেফজোখানার হুজুর, আলিফ বাতাসার হুজুর, এ আর কি? আরে এই তো আসল কাম করতেছে, আল্লাহর কালাম পড়াইতেছে, এই তো আল্লাহর ওলি। তো গিয়ে দেখতেছেন মক্তবে পড়াইতেছেন, দেখেই চমকে উঠছে, আরে এই বুড়ারই তুই দেখছি। নবীজি আমার হাত ওনার হাতে দিছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ওই বুড়া সালামের জবাব দিয়ে কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বোঝো না এই কথা? স্বপ্নে দেখছে কি বুড়া নাই যুবক? যুবকের সাথে ওনার কোনো পরিচয় ছিল, আগে ফোনে কথা হয়েছে, এই 3 বছর পরে বুড়ারে পাইছে এক মক্তবে। তো বলতেছে কি, সালাম দেওয়ার পরেই বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। যুবক মনে মনে কয়, স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেমনে? তাহলে তো স্বপ্ন একতরফা না, স্বপ্ন দোতরফা। অর্থাৎ আমার হাত যে ওনার হাতে নবীজি দিছেন, এটা বুড়া দেখছে। সুবহানাল্লাহ কয় না এখনো ভালো করে? বুড়া দেখছে। এইবার দেখো কি হয়। এবার ওই যুবক গিয়ে বলে কি, হুজুর আমারে মুরিদ করেন। তো বুড়া মনে মনে কয়, 3 বছর যাবত তোর অপেক্ষা করতেছি, আয়। হাত ধইরা চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে কি কি করছেন আল্লাহ জানে, উনি জানেন। কিন্তু তোমাদের মতো পিচ্ছি পিচ্ছি যারা, এই তো মক্তবের ছাত্র, ওই যে এই যে এইগুলা, এই যে এইগুলা, যেগুলো এই যে একটু পর পর হাইসে দেয়, যেগুলোর কোনো আগামাতা নাই, এইগুলাই, এগুলো তো কি মক্তবের ছাত্র, ওইসব পিচ্ছি পিচ্ছি, বুঝ সমঝ নাই। এরা এরা সব দেখছে যে বুড়া হাত ধইরা চোখ বন্ধ করে রয়েছে, এই যুবকও চোখ বন্ধ। এইটা দেখছে হলো টেটনা, একটা টেটনা বোঝনি তোমরা? টেটনা মানে হলো বেশি চালাক। ছোটোর মধ্যে কিছু টেটনা থাকে না, কথা বুঝো না? এই যেমন এই যে এইটা, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে আমি নষ্ট করতেছি না, এই মনে করো এরকম একটা। ওটা খুব চালু আর কি, এখন বয় দেখছে। তো ওই মুরিদ করার কাজ শেষ কইরা হুজুর ওদেরকে ছুটি দিয়া বাইরে কোনো কামে গেছে। লম্বা সময় পরে ফিরে আসছেন, ফিরে এসে দেখেন কি, ওই টেটনা যেটা বড়, ওইটা পিসাবের মতো জামা গায়ে দিছে, পিসাবের মতো পাগড়ি বাঁধছে, জুব্বা টুব্বা গায়ে দিয়া পিচ্ছে পিচ্ছে গুলারে চোখ বন্ধ করে বসাইছে। চোখ বন্ধ করে বসাইয়া ও চোখ বন্ধ করে কি যেন করতেছে, ওই যা দেখছে তাই করে। আইসে বলতেছে, বুড়ে আইসে দেখে, বাহ ওই মানে পাজিটা পিস আসছে, দুষ্টটা পিস আসছে, আর বাকি সবগুলোরে মুরিদ বানাইছে। এসে বলতেছে, এই তুমি সব ক্যা কর রহে হো, এ তোমরা কি করতেছো? ওই বড়টায় কয়, ওদের মধ্যে যেটা বড়, ও কয়, হযরত আপনারা যা করতে দেখছি তাই করতেছি। বুঝলেন এই কথা? আপনারা যা করতে দেখছি তাই করতেছি। বোঝা গেল, যদি কেউ সন্তানের সামনে নেক আমল করে, কোনো পিতা, তারা কিছু করা লাগবে না, অটোমেটিক করবে। যা দেখে তাই করে, বাচ্চারা তাই শেখে। ওই পিচ্ছি পিচ্ছিরা ওইটা শিখছে, যেটা দেখছে তার উস্তাদকে করতে। যখন বলছে হুজুর আপনি যা করছেন তাই করতেছি, তখন পিসাবের মধ্যে জজবা এসে গেছে। ওই দুষ্টটারে ডাক দিছেন, এই তুই আমার কাছে আয়। কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলছেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছেন। এখন কিছুক্ষণ বসে উনি কি করছেন উনি জানেন, ওনার আল্লাহ জানে। হঠাৎ করে ওই ছেলে, ওই টেটনা, উরে বাবারে কই চিৎকার দিয়ে বসছে।
মানে আমি তো বাংলায় কইলাম ওরে বাবারে, উর্দুতে যা কয় তাই কইছি, উর্দুওয়ালাদের কাম। চিৎকার দিয়ে উঠছে, যে চিৎকার দিয়ে উঠছে তো উনি বললেন কি হয়েছে তোর, ক্যা হুয়া, কি হয়েছে তোর? বলছে হযরত মুঝে नहीं मालूम आपने क्या किया, আমি জানি না আপনি কি করছেন, तभी मैं यहाँ बैठे बैठे आंखें बंद करके अटलांटिक समंदर के नीचे जो मछलियां तैर रही हैं, मैं यहाँ बैठे बैठे देख रहा था। ले खुदा की कसम, ले আল্লাহর কসম, আপনি কি করছেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আমি জানি না। তবে আমি এখানে বসে বসে চোখ বন্ধ করে আটলান্টিক সমুদ্রের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। কি হয়েছে? ওই নজরের বরকত। না কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा, न किताबू से नवाजू से नजर से पैदा, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। এই আজকে শাহ সালাউদ্দিন দামাত বরকাতুহুম এখানে এসে বসবেন, কোন ছেলের উপর যদি নেক নজর পড়ে যায়, তোমাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুনো, কোন বাচ্চার উপর যদি নেক নজর পড়ে, আচ্ছা এই পোলাটা এত মনোযোগ দিয়ে কথা শুনতেছে, একটুও নড়ে না, ওর চোখ একটু এদিক ওদিক ঘোরে না, ও কি মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে, ওনার দিলের মধ্যে যদি এই ভাবটা এসে যায়, মৌলানা বেলাল সাহেব ওনার মনের মধ্যে যদি এই ভাবটা এসে যায়, তুমি মনে করো তোমার জন্য এই কামিয়াব, তোমার জন্য এই কামিয়াব। এমন কি এমন হইতে পারে যে ভিড়ের মধ্যে থেকে কাউকে ডাক দেবেন, এই তুই এদিকে আয়, মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, কথা বুঝলে না? নবীজি এক পিচ্চিরে দেখছেন, এমনি চেয়ে রয়েছে, আর কোনো দিকে চোখ নাই, এই যে তাকাইছে তাকাইছে, নবীজির ওর দিকে তাকায় জজবা এসে গেছে। মাত্র 5 বছর বয়স। কয় বছর? 5 বছর বয়স। এই তুই তো কতবার নড়াচড়া করলি, তুই দাঁড়ায় কত, তোর বয়স কত? দাঁড়া, ওঠ, ক বয়স কত? হ্যাঁ, 8.5, বাকায়দা বুড়া। তুই একটুও নড়াচড়া করবি না, বয় বয়। তার বয়স কত? মাত্র 5 বছর। এই 5 বছর বয়সে নবীজির দিকে তাকাই রয়েছে। আপনারাও মুরব্বীরা লক্ষ্য করেন, 5 বছর বয়সে নবীজির দিকে তাকাই রয়েছে। এই সেদিন আমি এই হাদিস পড়াইছি, মানে আমার মাদ্রাসায়। তার নাম হলো মাহমুদ ইবনে লাবিদ। বলো নাম কি? বলো বলো, ভুলবানি কোনো দিনই নাম। আমার নাম ওনার নামের সাথে আমার নামের মিল আছে, বুঝলেন না? আমার আব্বার নাম আব্দুল করিম, ওনার আব্বার নাম হলো লাবিদ, এতটুকু ব্যস্ত। আমার নামেও মাহমুদ আছে। এই তোমাদের জন্য স্মরণ রাখা সহজ হয়ে গেল যে ওনার নাম ভুলে গেলে মনে করবো যে ওই যে সেই হুজুরের নাম জানি কি, এটা আমাদেরকে হাসাইছিল, এই কথা মনে কইরা তখন মনে পড়ে যাবে। ওনার নাম কি? মাহমুদ ইবনে লাবিদ। বলো বলো। মাত্র 5 বছর বয়সে নবীজির দিকে তাকাইছে, নবীজি ওনার দিকে তাকাইছে, ওই যে 4 চোখের মিলন হয়েছে, আর নবীজির নজর কাটছেন। তাহলে বোঝা গেল নজর কাটতে হয় না, সবাই নজর কাটতে পারে না, যার ভাগ্য ভালো সে কাটতে পারে, বুঝলা? যার ভাগ্য ভালো সে কাটতে পারে। নজর কাটছে। নবীজি পাশেই কূপ ছিল, অন্তে পানি আনাইছে, পানি আনাইয়া পানি নিছেন মুখে, 1 কুলি পানি এরকম মুখের মধ্যে কুলি করছেন, মুখের মধ্যে পানিটা নাড়াইছেন, নাড়াইয়া কাছে আইনা পুরা পানি ওর মুখের মধ্যে মারছে। আচ্ছা বলো, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, আমি যদি 1 কুলি পানি মুখে নিয়া তোমাদের এই পিচ্ছি পুচ্ছি কোনো একটার মুখে মারি, ও কি পরিমাণ দুয়া আমারে দিবে বলো? নবীজি 1 কুলি পানি মারছেন, মারার পরে ওই ছেলে খুশিতে মনে মনে বলে, এই নবী সেই নবী যেই নবী থুতু মাটিতে পড়ে না, থুতু ফেলতে গেলে দেখি আমার আব্বা হাতে নেয়, থুতু পড়লে দেখি আবু বকরের হাতে পড়ে, থুতু যখন ফেলেন তখন দেখি ওমরের হাতে পড়ে, থুতু যখন ফেলেন তখন দেখি কোনো না কোনো সাহাবী কারো না কারো হাতে পড়ে, জমিনে পড়তে পারে না।
আর ওই তার হাতের থেকে একটুখানি নেওয়ার জন্য অন্যরা হুড়োহুড়ি করে, সেই নবীজি কুলি কইরা এক কুলি পানি আমার মুখে মারছেন, কি সোনালী কপাল আমার, ওই পিচ্চি মনে মনে কয়। আর আল্লাহ তার সোনালী কপাল এমন বানাই দেয়, ওই 5 বছর বয়সে আল্লাহ পাক তাকে সাহাবিয়াতের মর্যাদা দান করে দেয়। সবচেয়ে পিচ্চি সাহাবি উনি, 5 বছর বয়সে কি হয়ে গেছেন? সাহাবি হয়ে গেছেন। ইমাম বুখারী ওনার নাম সাহাবি হিসেবে উল্লেখ করছেন। তোমাদের মধ্যে তো ওনার থেকে ছোট কেউ নাই, আসনি কেউ? তুই বুড়ে দাঁড়া, তোর বয়স কত? দাঁড়া দাঁড়া দাঁড়া, সামনের দাঁত তো মাশাল্লাহ 3টেই চলে গেছে। তোর বয়স কত? 7 না 7? হ্যাঁ, ও 2 বছরের বুড়া, তার থেকেও কি 2 বছরের ছোট। এই জন্য তোমাদেরকে বলি, বুঝলা, এই সুযোগ মাসে একবার আসে, এই সুযোগ মাসে একবার আসে। এমনি সময় তো তোমাদের উস্তাদদেরকে দেখো, কিন্তু মাসে একবার তোমাদের জন্য এই যে সুযোগটা করে দেওয়া হয়, এই দিন অন্য কোনো কাম করবা না। যতক্ষণ এই হুজুররা আসেন, বুজুর্গরা আসেন, তাদের দিকে চাইয়ে থাকবা। এলাকার ভাইদেরকে বলবো, আপনারা শুধু টাইম করে শেষের দিকে আসবেন না, আপনারা ওই মাগরিবের নামাজ এখানে এসে পড়বেন। আইসা এই লম্বা সময় যে কোনো আলেম এখানে আসুক, আইসা বসুক, মনোযোগ দিয়ে তারে দেখবেন। এই দেখার ফল কি হবে? বলে এই চোখ যে ওই চোখের উপরে পড়তেছে, ওই চোখ তার আগের বুজুর্গরে দেখছে, ওই বুজুর্গ তার আগের বুজুর্গকে দেখছে, সে তার আগের জনকে দেখছে। এই দেখতে দেখতে এক তাবির কাছে যাবে, ওই তাবির চোখ সাহাবীকে দেখছে, ওই সাহাবীর চোখ নবীজিকে দেখছে, আর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে। আমাদের নিসবতি তো এইটা, সম্পর্ক এইটা। তো আল্লাহ পাক যেন আমাদেরকে ওই জজবা নিয়া এই বুজুর্গদেরকে দেখবার তৌফিক দান করেন। এখন তোমাদের সাথে আমার চুক্তি, বলো কে কে রাজি আছো? হযরত শাহ সালাউদ্দিন শাহ হুজুর আসবেন, উনি এসে এখানে বসবেন। মাওলানা বেলাল শাহ হুজুর আসবেন, আসার পরে কারো মাথা নড়বে না, চোখ দুইটা এরকম ভাবে ওনাদের দিকে লাইকে থাকবে। কে কে রাজি আছো ইনশাল্লাহ? আমি কিন্তু দেখবো কে নড়ে, বুঝলে না? কে নড়ো তা দেখ। এবার হাতটা নাও। আচ্ছা, তোমরা পরস্পরে গল্প করো না? এক কথা কয় না, গল্প করো না? এই যে গল্প করো, কোরআন শরীফের থেকে ভালো কোনো গল্প নাই। সবচেয়ে ভালো গল্প কোরআন শরীফ। এই গল্প কোরআন শরীফের গল্প করবা। যখন এই সুযোগ পাও আল্লাহর কালামের তেলাওয়াত করবা। আল্লাহর কালামের তেলাওয়াত করলে আল্লাহ তোমার সাথে কথা কয়। কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই ইমানদার বান্দারা, আল্লাহরে মানো, আল্লাহর রাসূলকে মানো। গেল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়ো, যাকাত দাও। ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রব্বের ইবাদত করো। কথা বলে কে? কথা কয় না, কথা বলে কে? কে কথা বলতেছেন? কারে বলতেছেন? বলতে পারো না কারে বলতেছেন? বলো আমারে। কারে বলতেছেন? আমার সাথে গল্প করতেছেন কে? আমি কোরআন শরীফ পড়া শুরু করে দিব। কথা বুঝলা? কোরআন শরীফ পড়া শুরু করা মানে কি? আল্লাহ আমার সাথে কথা কইতেছে। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। রব্বুল আলামিন ডাক দেন, ও আমার ইমানদার বান্দারা। তো আল্লাহ পাক ডাকেন আর বলেন, এই কর, এই কর, এই করিস না, এই করিস না। কথা বলেন কে? জোরে বলো, কে কথা বলেন? আল্লাহ যখন আমার সাথে, আল্লাহ আমার সাথে কথা বলুক, এর থেকে ভালো কোনো কাম আছে? হ্যাঁ? তাহলে আমার গল্প করার সবচেয়ে বড় সাথী কে? সবচেয়ে ভালো সাথী কে? এই গল্পের মধ্যে যে মজা পাইয়ে যায়, তোমাদের এখন একটু মজা কম পাবা, যেহেতু অর্ধেক হাফেজ হইছো।
যারা পুরা কোরআন শরীফ মুখস্থ করে তারা হাফেজ হয় কি অর্ধেক, বাকি অর্ধেক হবে কবে? যেদিন তর্জমা শিখবে, তাফসীর শিখবে, ওইটা হলো কি বাকি অর্ধেক। এই বাকি অর্ধেকের আল্লাহ যেন সবাই পুরা হাফেজ বানায়, সবাই বলো আমিন। পুরা হাফেজ সেদিন হবে যেদিন কি হয়ে যাবে? আলেম হয়ে যাবে। আমার কথা না, হযরত আলী বলছেন, আমার যখন মনে চায়, বলো বলো কে বলছেন? বলো বলো কে বলছেন? হযরত আলী বলছেন, আমার যখন মনে চায় আল্লাহ আমার সাথে কথা কুক, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করে দিই। কে বলছেন? কি বলছেন? বলো তোমরা বলো। যখন আমার মনে চায়, বলো, আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করি। আচ্ছা, আর যখন আমার মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন কি করব? যখন মনে চায় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন কোরআন শরীফ পড়বো। আর যখন মনে চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন নামাজ পড়বো। নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন শরীফ পড়লে আল্লাহ বান্দার সাথে কথা কয়। তার নামাজের মধ্যে তো কোরআন শরীফও আছে, তাই না? এজন্য নামাজের মধ্যে দাঁড়াইয়ে কি কয়? আল্লাহু আকবার। প্রথমেই বলবে সুবহানাক, তুমি পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, সব প্রশংসা তোমার, ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। না জানি তুমি কত বরকতওয়ালা, তোমার নামে যখন এত বরকত, না জানি তোমার কত বরকত। এই এক মজার কাহিনী তোমাদেরকে শুনাই। উহুদের যুদ্ধে নবীজিরে ঘিরে দাঁড়াই রয়েছে সাহাবায়ে কেরাম, সমানে তীর আসতেছে। হযরত তলহার হাত, এই ডান হাত এমন এমন করে খালি ঘোরে, কেমন যেন চম্বুকের মতো। তীর যা আসে সব গিয়ে তলহার হাতে লাগে। লাগতে 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 হাতটা ঝাঁঝরা হয়ে গেছে। হযরত তলহা বললেন হাত দেখা, হাসান, দারুন, সুন্দর। নবীজি বললেন, তলহা তুই করলি কি? লাউ কুলতা বিসমিল্লাহ, তুই যদি বলতি বিসমিল্লাহ, তাহলে লারাফাতকাল মালাইকা, তো ফেরেশতারা তোরে উঠিয়ে নিয়ে যেত আসমানের উপরে, তোর মাঝে আর জমিনের মাঝে আমি আসমান দেখতে পারতাম। তো আল্লাহর নামের যদি এতটা পাওয়ার হয়, বরকত হয়, তো আল্লাহর বরকত কত না? এই জন্য নামাজে দাঁড়ায় কি কয়? ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ, ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এতক্ষণ কথাগুলো কে কইল? কথা কয় না, বলদের দল সব বসে রয়েছে। কও যে আমি কইছি। কে কইছে? আমি বলতেছি। যে নামাজে দাঁড়াইছে কে? সে বলতেছে। তো নামাজে দাঁড়াইলে কথা কে কয়? বান্দা কয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দেখি আল্লাহ কইছেন, আমি কইলাম, আমি কইলাম। সুবহানাকাল্লাহুম্মা থেকে পর্যন্ত কে বললাম? আমি বললাম না। এখন আল্লাহ শিখিয়ে দিতেছে, আমারে ফুলাও, আমারে কি করো? ফুলাও, আমারে বলো এমন 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 এমন। আল্লাহ, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন। মানুষ রে কওয়াটা ঠিক না। আল্লাহ কয় যে আমার প্রশংসা কর। এই তাই শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের রব, অনন্ত অসীম প্রেমময় তুমি। ওই যে কবিতা আছে না, আর কবিতা কব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। এতক্ষণ কয় যিনি যিনি যিনি, তিনি তিনি তিনি, সে সে সে, উনি উনি উনি, উনি উনি, তিনি তিনি, সে সে। এটা কারে বলে? যে দূরে থাকে তারে, যে সামনে থাকে না তারে। যখন এই তিন আয়াত পড়ে ফেলায়,